নমস্কার, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10-এর ভূগোল বিষয়ের রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর সায়েন্টিফিক সাজেশনের মধ্যে 2.3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডলের তাপ ও উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে যে এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথমে রয়েছে একে দাগে এল নিনোর আবির্ভাব হয় অপশান গতে প্রশান্ত মহাসাগরে। 2 নম্বরে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় গতে 34%, অথবা কত পরিমাণ সৌরশক্তি অ্যালবেডো রূপে মহাশূন্যে ফিরে যায় 34%, অথবা নিষ্ক্রিয় সৌরতমের পরিমাণ কত 34%। অনুরূপ প্রশ্ন, যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তার পরিমাণ অপশান ঘতে 34%। 3 নম্বরে বৈপরীত্য উত্তাপ দেখা যায় অপশান গতে পার্বত্য উপত্যকায়। অনুরূপ প্রশ্ন, ভারতে কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে অপশান গতে হিমাচল প্রদেশ। 4 পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হল অপশান গতে গ্রিনহাউস গড় উষ্ণতা বৃদ্ধি CO2 বা কার্বন ডাইঅক্সাইড, অথবা বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হল অপশান কতে কার্বন ডাইঅক্সাইড। অনুরূপ প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হল অপশান কতে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 5 নম্বরে বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হল অপশান কতে ক্যাটাবেটিক বায়ু, অথবা ক্যাটাবেটিক বায়ু পার্বত্য উপত্যকায় উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে শুদ্ধ। তারপরে 6 দাগে লক্ষ্য করো, বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক হয় অপশান কতে মরু জলবায়ুতে। 7 যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তা হল অপশান ঘতে অ্যাডভেকশন। অনুরূপ প্রশ্ন, ভারতে উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হল অপশান খতে অ্যাডভেকশনের উদাহরণ। অনুরূপ প্রশ্ন, ভূপৃষ্ঠে সমান্তরালে তাপের সঞ্চালনকে কি বলে? অ্যাডভেকশন বলে। আটের দাগে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে অপশান কতে 0.28 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপ প্রশ্ন, ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতার হ্রাসের স্বাভাবিক হার হল অপশান গতে 0.28 ডিগ্রি সেলসিয়াস। 9 সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হল অপশান খতে 66%। 10 সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না, অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায়, তাকে বলে অপশান গতে অ্যালবেডো। 11 পৃথিবীর মানচিত্রে সমান উষ্ণতার নির্দেশক কাল্পনিক রেখাকে বলে অপশান খতে সমউষ্ণ রেখা। 12 এল নিনো ও লা নিনা পরস্পর ড্যাশ অবস্থা অপশান কতে বিপরীত অবস্থা। 13 এল নিনো দেখা যায় দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। 14 গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান কতে জে ফুরিয়ার 1927 সালে। 15 পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেরু ও ইকুয়েডর উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় কম হওয়ার কারণ অপশান গতে এল নিনো। তারপরে রয়েছে 16 দাগে
দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা পার নেওয়া হয় যে যন্ত্রে, তা হলো অপশন গতে 6 থার্মোমিটার। 17তে দিনের সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায় অপশন গতে মধ্যাহ্নে। 18তে অ্যালবেডো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় অপশন কতে মেঘ থেকে। 19 এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় যে মরুভূমিতে অপশন গতে আটাকামা। 20তে দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় অপশন গতে ভোরবেলায়। 21 কোনো বস্তুগত মাধ্যম ছাড়া একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের সঞ্চালনের পদ্ধতিকে বলে অপশন গতে বিকিরণ। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কতে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, এল নিনো কথার অর্থ কি? এল নিনো কথার অর্থ হলো ছোট যিশু। ছোট যিশু। অনুরূপ প্রশ্ন, এল নিনো কথার অর্থ ক্রাইস্ট চাইল্ড, শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? রাজস্থান সমভূমি অঞ্চলে। 3 নম্বরে, বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটির নাম কি? মিথেন বা CH4। অথবা গ্রিনহাউস গ্যাস মিথেন এর উৎস অপশন গতে জলাভূমি। 4 নম্বরে, লা নিনা শব্দের অর্থ কি? ছোট বালিকা। 5 নম্বরে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? গ্লোবাল ওয়ার্মিং। একটু এদিকে লিখে দিচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং। অনুরূপ প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে ড্যাশ বলে? কি বলে? গ্লোবাল ওয়ার্মিং বলে। ছয় দাগে, ধান ক্ষেত থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? মিথেন বা CH4। 7 দাগে, পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য উত্তাপ দেখা যায়? শীতকালে। ক্ষয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। অনুরূপ প্রশ্ন, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়? অপশন গতে বিকিরণ। 2 নম্বরে, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে? ক্ষুদ্র তরঙ্গ রূপে। 3 নম্বরে, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? এটা হবে বৈপরীত্য উত্তাপ বলে বা বৈপরীত্য উষ্ণতা বলে? বৈপরীত্য উষ্ণতা। অনুরূপ প্রশ্ন, ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতার বৃদ্ধিকে বলে? অপশন ঘতে বৈপরীত্য উষ্ণতা। অনুরূপ প্রশ্ন, উপত্যকা থেকে উপরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে? শুদ্ধ। 4 নম্বরে, মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় উত্তপ্ত হয় বা উষ্ণতা বেশি হয়। 5, মোট অ্যালবেডো ড্যাশ % মেঘের দ্বারা ফিরে যায়? 25%। 6, এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? CFC গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। 7
গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। প্রথমে রয়েছে এল নিনো বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। অশুদ্ধ। খরার সৃষ্টি হয়। অথবা এল নিনো সংঘটিত হলে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা হল অপশন ক তে খরা। অনুরূপ প্রশ্ন, এল নিনো ড্যাশ খরা স্তম্ভ মিলনে। 2 নম্বরে, প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। না, খরা নয়, এটা হচ্ছে অশুদ্ধ হবে। অনুরূপ প্রশ্ন, এল নিনোর প্রভাবে পেরু উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হয়। শুদ্ধ। অনুরূপ প্রশ্ন, এল নিনো বছরে প্রদত্ত যে অবস্থা দেখা যায়। গ তে পেরু অঞ্চলে প্রবল বৃষ্টি। 3 নম্বরে, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। শুদ্ধ। অথবা কি কারণে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে খরার সৃষ্টি হয়। লা নিনার কারণে। 4, মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম থাকে বলে উষ্ণতাও কম থাকে। অশুদ্ধ। পতন কোণ বেশি থাকে, সূর্যরশ্মির পতন কোণ বেশি থাকে। 4, কার্বন ডাই অক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। শুদ্ধ। 6, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার প্রসার বলে। শুদ্ধ। 7, এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ু স্রোত। অশুদ্ধ। সমুদ্র স্রোত। 8, বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে। শুদ্ধ। অনুরূপ প্রশ্ন, বায়ু শীতল হলে বায়ুর ঘনত্ব ড্যাশ হয়, বেশি হয়। 9 নম্বরে, সূর্যের তের্যক রশ্মির তুলনায় লম্ব রশ্মি কম উষ্ণ হয়। অশুদ্ধ। তের্যক রশ্মির তুলনায় লম্ব রশ্মি বলে উষ্ণতা বেশি হবে। 10, এল নিনোর প্রভাবে মৌসুমী বায়ু দুর্বল হয়। শুদ্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।